দক্ষিণ এশিয়ার কূটনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে বাংলাদেশের আসন্ন শপথ অনুষ্ঠানকে ঘিরে। আগামী 17 ফেব্রুয়ারি নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আমন্ত্রণ জানানো হলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকছেন না বলে নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রে জানা গেছে। দিল্লিতে একটি আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলনে পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় তিনি ঢাকায় আসতে পারছেন না। তবে ভারতের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের প্রতিনিধি সম্ভাব্যভাবে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের অংশগ্রহণের জোর সম্ভাবনা রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শপথ অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক জোট সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশনভুক্ত দেশগুলোর পাশাপাশি চীন, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ উপস্থিত থাকতে পারেন বলেও কূটনৈতিক মহলে আলোচনা রয়েছে। নির্বাচনের ফল প্রকাশের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানান এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন। বিশ্লেষকদের মতে শপথ অনুষ্ঠানে ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিত্ব এবং পাকিস্তানের সম্ভাব্য উপস্থিতি দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভারসাম্যে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারে। সব মিলিয়ে 17 ফেব্রুয়ারির শপথ অনুষ্ঠান কেবল সরকার গঠনের আনুষ্ঠানিকতা নয়, এটি হয়ে উঠেছে আঞ্চলিক সম্পর্কের নতুন সমীকরণের সূচনা বিন্দু। কে আসছেন আর কে আসছেন না, এই উপস্থিতি ও অনুপস্থিতি বলে দেবে ভবিষ্যতের কূটনীতির দিক নির্দেশনা। ডেস্ক রিপোর্ট, নতুন কাগজ।